পৃথিবী কেবল মানুষের ব্যবহারের ক্ষেত্র নয়, এই গ্রহের নিজস্ব একটা স্বাভাবিক গতি আছে, নিজস্ব নিয়ম আছে এবং একটি সূক্ষ্ম ভারসাম্য আছে, যার ওপর সমস্ত জীবন নির্ভরশীল। নদী কেবল পানি বহন করে না, বন কেবল কাঠের উৎস নয়, পাহাড় কেবল ভূখণ্ডের অংশ নয়। এগুলো জীবনের ধারক, পরিবেশের ভিত্তি এবং এই গ্রহের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার শর্ত। এই পৃথিবীতে মানুষ একমাত্র বাসিন্দা নয়, পশু, পাখি, উদ্ভিদ, কীট ও অণুজীব সবাই এই বাস্তুতন্ত্রের অংশ। প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা ও প্রয়োজন আছে। এই প্রাণ প্রকৃতির অস্তিত্ব রক্ষা করা কেবল নৈতিক দায়িত্ব নয়, এটি টিকে থাকার শর্ত। এই প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যতের আশঙ্কা হিসেবে দেখার সুযোগ নেই, এটি এখনকার বাস্তব সংকট। বাংলাদেশে নিয়মিত বন্যা হয়, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে, নদী ভাঙনে মানুষ বাস্তুচ্যুত হয়, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ে, অন্যদিকে অনেক এলাকায় পানির সংকট তৈরি হয়। শহরগুলোতে তাপপ্রবাহ ও বায়ুদূষণ ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। এই সংকটে সবচেয়ে কম দায়ী হয়েও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু ক্ষয়ক্ষতি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বনের বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে, নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি নষ্ট হচ্ছে, পাখি ও বন্যপ্রাণীর আবাস ধ্বংস হচ্ছে, একটি বড় অংশ নীরবে হারিয়ে যাচ্ছে কোনো খবরের শিরোনাম আর আলোচনার বাইরে। এই কারণে জলবায়ু সংকটকে কেবল পরিবেশগত ইস্যু হিসেবে দেখার সুযোগ নেই, এটি কৃষি ও খাদ্য নিরাপত্তার প্রশ্ন, এটি শহরের বাসযোগ্যতার প্রশ্ন এবং সর্বোপরি এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের প্রশ্ন। এই বাস্তবতায় জলবায়ু ও পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রশ্ন হলো, এই পরিস্থিতিগুলো কতটা দায়িত্বশীল, কতটা সমন্বিত এবং কতটা দীর্ঘমেয়াদী? বিএনপি বলছে, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। তাদের প্রস্তাবে রয়েছে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প মোকাবেলায় আধুনিক সরঞ্জাম সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, নদী ও জলাশয় দূষণ রোধ এবং খাল নদী খনন ও পুনঃখননের মাধ্যমে বন্যা ও খরা মোকাবেলার কথাও তারা বলছে। ক্ষমতায় গেলে একটি জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিএনপি, যেখানে পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই কৃষিকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধ করা, জলবায়ু সহনশীল কৃষি ও অবকাঠামো গড়ে তোলা এবং স্কুল পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতিও তাদের ঘোষণায় রয়েছে। পরিকল্পিত ও পরিবেশ বান্ধব নগরায়নের মাধ্যমে তারা শহরের চাপ কমানোর কথাও বলছে। এনসিপি জলবায়ু ও পরিবেশ প্রশ্নে তুলনামূলকভাবে কঠোর নিয়ন্ত্রণমূলক অবস্থান নিয়েছে। তারা দূষণকারী ইটভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন ও সবুজ প্রযুক্তি নিশ্চিত করার কথা বলছে। 5 বছরে বিদ্যুতের অন্তত 25% নবায়নযোগ্য উৎস ও উৎপাদন এবং সরকারি ক্রয়ে 40% ইলেকট্রিক ভেহিকেল চালুর লক্ষ্য নির্ধারণ করেছে তারা। শিল্প দূষণ কমাতে কারখানায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা এবং নদী, খাল দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও তাদের প্রস্তাবে রয়েছে। কৃষিখাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে ভর্তুকি, কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউস স্থাপন এবং দেশীয় বীজ গবেষণার ওপর জোর দেওয়ার মাধ্যমে পরিবেশ ও খাদ্য নিরাপত্তাকে একসঙ্গে দেখার চেষ্টা করা হয়েছে। জামায়াতে ইসলামী পরিবেশ প্রশ্নে প্রকৃতি বান্ধব উন্নয়নকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় নীতি হিসেবে তুলে ধরেছে। তারা উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার কথা বলছে। নদী, খাল দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ এবং বন ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানের প্রতিশ্রুতি তাদের ঘোষণায় রয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব গণপরিবহন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ নগরায়নের কথাও তারা বলছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং রাসায়নিক সার কমিয়ে পরিবেশ বান্ধব কৃষি চর্চার ওপর তারা জোর দিয়েছে। এখন বাস্তবায়নের প্রশ্ন।
এই প্রতিশ্রুতিগুলো আশাব্যঞ্জক শোনায়, কিন্তু বাস্তবতা হলো জলবায়ু সংকট অপেক্ষা করে না। এখানে বিলম্ব, ভুল সিদ্ধান্ত বা অর্ধেক বাস্তবায়নের মূল্য দিতে হয় বহু বছর ধরে। মানুষই তার মূল্য দেয়, প্রকৃতি তার মূল্য দেয়, ভবিষ্যৎ প্রজন্ম তার মূল্য দেয়। তাই প্রশ্নটা এখন আর কে কি বলছে সেটাই সীমাবদ্ধ না। প্রশ্ন হলো এই পরিকল্পনাগুলো কতটা সমন্বিত, কতটা বাস্তবায়নযোগ্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দলগুলো কতটা দায়বদ্ধ। যে মানুষগুলো নদী ভাঙনে ঘর হারাচ্ছে, যে কৃষক লবণাক্ত পানিতে ফসল ফলাতে পারছে না, যে শহরবাসী দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে, আর যে বন, নদী ও প্রাণ নীরবে হারিয়ে যাচ্ছে, এই প্রতিশ্রুতিগুলো কি সত্যি সবার জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে? জলবায়ু নিয়ে আপনার আস্থা কার ওপর? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।